এটা কিসের ডাল? এটা হলো গোলাপ গাছের ডাল। তো আজকে আমরা শিখব যে গোলাপ গাছের ডাল থেকে কিভাবে আমরা নতুন চারা তৈরি করতে পারি। তো প্রথমেই আমাদের জন্য দরকার আমাদের এরকম পেন্সিলের মতন মোটা গোলাপ গাছের ডাল লাগবে, এবং বেশি বয়স্ক ডালও হবে না, বেশি কচি ডাল হলেও হবে না, এই ধরনের মোটামুটি ডাল লাগলেই হবে। এবং মোটামুটি 3-4টে নোড থেকে থাকবে সেই রকম। এবং ডালটাকে আমরা মোটামুটি এরকম 1 ফুটের মতো সাইজে কেটে নেবো, এবং উপরের দিকে কিছু পাতা রেখে দেবো, আর বাকি নিচের দিকটা আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো, এইরকমভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? এইভাবে কেটে নেবো। তারপর শুধু মাটি আর কিছু না, এতে শুধুমাত্র একটু ভিজিয়ে নেবো। আমরা এই রুট হরমোনটা নিয়ে নেবো। রুট হরমোনটা এখানে প্রথমে একটুখানি হালকা করে ঢেলে নেবো। ঢেলে নিয়ে এই যে ডালটা, এই ডালটা যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছিলাম, এটাকে একটুখানি ভেজা মাটির মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা রুট হরমোনটা ভালো করে এরকম করে লাগিয়ে নেবো। এই যে রুট হরমোনটা লেগে গেল এর মধ্যে ভালো করে। তারপর ঠিক এই যে ভেজা মাটিটা এখানে রয়েছে, এই মাটিটার মধ্যে মাঝখান বরাবর ঠিক আমরা 2 থেকে 3 ইঞ্চি মতন ঢুকিয়ে দেবো। এরকম এইটুকুনি ঢুকিয়ে দিয়ে আমরা রেখে দেবো এইভাবে। এবার এখন যেহেতু একটু শীতকাল হালকা হালকা রয়েছে এবং ময়েশ্চার কম আছে, সেই জন্য আমাদের এটাকে একটা ছোট্ট আইসিইউ মতন তৈরি করতে হবে। তার জন্য এরকম একটা পলিথিন নেব। পলিথিন নিয়ে এটার উপর দিকে আমরা এইভাবে পরিয়ে দেবো। পরিয়ে দিয়ে সুন্দরভাবে আমরা প্লাস্টিকটাকে একদিকে এভাবে টানবো, একদম বরাবর টেনে আমরা এখানে একটা গার্ডার নেব। গার্ডার নিয়ে আমরা সুন্দর করে এখানে লাগিয়ে দেবো, যাতে এটা খুলে না যায়। এবং এইটা কিন্তু করাটা এই মুহূর্তে মাস্ট। এবং হালকা করে কেটে দেবো যাতে বাতাস চলাচল করতে পারে, হালকা করে, অল্প, বেশি না। এরকম করে এই সাইডগুলো এরকম করে কেটে দেবো, ঠিক আছে? তো এটা মোটামুটি সপ্তাহখানেক পর এর মধ্যে থেকে হালকা করে রুট গজাবে, এবং তারপরে যখনই দেখবেন যে নতুন এই নোটগুলো থেকে পাতা ছাড়ছে, তখনই এটা রেডি। তারপরে এটাকে নতুন পরে রিপোর্ট করে দিলেই নতুন একটা গোলাপ গাছের চারা রেডি হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী স্টেপটা হবে রিপোর্টিংয়ের আফটার এই ডাল বসানোর পর থেকে, সেটাকে আমরা তারা দেখাবো। তো আজকের মতন এইটুকুনি। সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।